আসসালামু আলাইকুম। কথা বলছি ইমন এগ্রো মিশ্র ফল বাগান থেকে। এখানে আমি রোপণ করেছি গোল্ডেনের পেয়ারা, আর সাথে আছে সাগর কলা। এখন বৃষ্টি হয়েছে, মোটামুটি গাছের গোড়াগুলো একটু নরম আছে। তো গাছের গোড়ায় ঘাস উঠেছে। আমার এই মিশ্র ফল বাগানে গাছের গোড়ায় অনেক ঘাস উঠেছে। আমি এই ঘাসগুলো কোদালির মাধ্যমে ঘাসগুলো পরিষ্কার করে একটু ঝরঝরে করে দিব। তাহলে আমার এই গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে, সম্পূর্ণ রোগমুক্ত থাকবে এবং সঠিক সময়ে ফল দিবে। কথা হচ্ছে, আপনাদের যাদের এই ধরনের মিশ্র ফল বাগান বা আলাদা কলা বাগান, আলাদা বড়ই বাগান, আলাদা পেয়ারা বাগান বা আলাদা আপনাদের বিভিন্ন ধরনের ফলের বাগান থাকতে পারে, সব সময় লক্ষ্য রাখবেন আপনার বাগানে যেন যে আগাছা আছে, হ্যাঁ, গাছের গোড়ায় অথবা বাগানের আশেপাশে এবং বাগানের ভিতরে অতিরিক্ত আগাছা না জন্মে। অতিরিক্ত আগাছা হলে সমস্যা কি, গাছটা দ্রুত বাড়ে না, সঠিক সময় ফল দেয় না, সব সময় রোগ আক্রান্ত হয়ে থাকে। তাহলে আপনাদের রোগ আক্রান্ত হলে গাছটা সঠিক সময় না বাড়লে আপনার যে কাঙ্ক্ষিত ফলনের মাধ্যমে আপনি একটি সফলতা অর্জন করার একটি টার্গেট নিয়ে কৃষিকাজ করতেছেন, তাহলে ওই কাজটা করার জন্য সামনে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। আপনার গাছটা যদি সঠিক সময় না বেড়ে এবং যদি সঠিক সময় ফল না দেয়। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন আপনাদের ফলের বাগানগুলো সবসময় অতিরিক্ত আগাছা থেকে গাছের গোড়াগুলোকে সবসময় পরিষ্কার রাখবেন, একটু ঝরঝরে করে দিবেন। তাহলে আপনার গাছটা আপনাকে সঠিক সময়ে ফল দিবে এবং সম্পূর্ণ রোগমুক্ত থাকবে। তাহলে আপনি সফল। এখন বিষয় হচ্ছে, আপনারা যারা এই সময়ে, এখন বিশেষ করে এই সময়ে, এখন হ্যাঁ সেপ্টেম্বর মাস চলতেছে, সেপ্টেম্বর মাসে আপনারা যারা ফলের বাগানগুলো আপনারা এই কোদালের মাধ্যমে ঝরঝরে করে কোদালে আগাছাগুলো পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু আপনারা রাসায়নিক সার অথবা জৈব সার গাছের গোড়ায় দিয়ে সুন্দরভাবে, এই গাছের গোড়া দেওয়া মাত্রই গাছটি সাথে সাথে গ্রহণ করবে। কারণ আপনি আগে থেকেই গাছের গোড়া পরিষ্কার করে যেহেতু ঝরঝরে করে দিয়েছেন, রাসায়নিক সার এবং জৈব সার দেওয়ার সাথে সাথে এটা মাটির সাথে মিশে গাছকে দ্রুত বাড়তে এবং গাছের যে একটি খাবারের প্রয়োজন ওইটি পূরণ করবে। তা আপনারা আপনাদের বাগানকে সব সময় কি করবেন, যত্ন রাখবেন। হ্যাঁ, সব সময় যত্নের মাধ্যমে আপনারা বাগানকে সঠিক পরিচর্যার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন নেবেন এবং সব সময় বাগানের যত্ন নেবেন। তো বাংলাদেশের সকল কৃষকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।